কেমন মায়া? এটা মায়া নয় মামা, এটা আপনার কর্মফল। এসো বাচ্চারা, চলে এসো। খাবার খেয়ে একটু বিশ্রাম করতে হবে তো। খাবার? চলো চলো, আক্রমণ! চলো চলো। আর্য, আপনারা সবাইও চলে আসুন, খাবার খেয়ে নিন। এই নাও বলো। আরম্ভ করুন। বাচ্চারা, মাখন কে কে খাবে? আমি খাবো। আমি বলরাম, এই নাও। গোপাল, আজকের খাবারটা খুবই সুস্বাদু মনে হচ্ছে। সকলে একসাথে খেলে খাবারের স্বাদ আরো বেড়ে যায় দাদা। তুমি ঠিক বলেছো গোপাল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ এই খাবার থেকে, এই আনন্দ থেকে বঞ্চিত থাকছে। খাবার কোথায়? কোথায় খাবার? খাবার কোথায়? কেউ কি পেয়েছো খাবার? আরে এর মধ্যে তো কোথায় আছে খাবার? খাবার কোথায়? খিদে পেয়েছে। কোথায় খাবার? সবাই শান্ত হও। শান্ত? কি করে শান্ত হব? খিদে পেট জ্বলছে। শুধু তোমরাই নও, আজ আমরাও এখনো খাবার পাইনি। আর মনে হচ্ছে যে আজকে মথুরার কারোর ভাগ্যেই খাবার নেই। মহারাজ কংস শীঘ্রই কিছু করবেন। কাল সকালের মধ্যে তোমরা সকলে অবশ্যই খাবার পাবে। তাই এখন সবাই গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লেই মঙ্গল। বাহ, আমার খুব খিদে পেয়েছে, আমি এখনই খাবো। আমি আর পারছি না। মহারাজ কংসের মথুরায় যদি আমরা কেউ খাবার না পাই, তাহলে আমরা সবাই মথুরা ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, চলো। কেউ কোথাও যাবে না। আজ রাতে খাবার না পেলে নিশ্চয়ই এখানে কেউ মরে যাবে না। যাও শুয়ে পড়ো। আমরা সবাই আপনার সাথে মথুরায় যাব। আমিও যাব তোমাদের সাথে। কোথাও যাবে না, বাড়ি চলো। না, আমি কোথাও যাব না। বন্ধুদের ছেড়ে আমার এখানে আসা উচিত হয়নি। গোপাল, আমার গোকুলবাসীদের দেখে খুব কষ্ট হচ্ছে। মানছি যে ওনারা অনেক বড় ভুল করেছে, কিন্তু ওরা তো সব আমাদেরই লোকজন, তাই না? আর সুবল তো আমাদেরই দলের সদস্য। আমরা কি ওকে কোনো সাহায্য করতে পারি না? দাদা, এখন ওদের এই শাস্তিটা দেওয়া দরকার। লোভের পরিণাম কি হয় সেটা ওদের জানা উচিত। আপনি চিন্তা করবেন না, শুধুমাত্র ওরাই নয় যারা শিক্ষা পাচ্ছে, বরং মা কংস এর থেকে শিক্ষা পাচ্ছে। মহারাজ, এই সমস্ত খাবার এনারা নিজের হাতে বানিয়েছেন। আর ওনারা এটাও বলেছেন যে এই খাবারে এমন কিচ্ছু মেশানো হয়নি যার ফলে মায়াবী কিছু হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এখন আমায় আহার করতে দাও। কি হচ্ছে সব? কি হচ্ছে সব? খিদের জ্বালায় মারা যাচ্ছি আমি। আমি স্বর্ণ চাই না, আমি খাদ্য চাই। মহারাজ,
আপনি শান্ত হন। আমি কি করে শান্ত হব? কি করব অস্তি? আমি যা কিছু স্পর্শ করছি সোনায় বদলে যাচ্ছে। কি করব আমি? এরকম কেন হচ্ছে? কি করছে আপনার সাথে এরকম? আমি তোমাকে বরদান করছি, তুমি যে বস্তুকে নিজের হাতে স্পর্শ করবে সেটাই স্বর্ণে পরিবর্তন হবে। কুবের দেব। কুবের দেব? এসব কুবেরের প্রদান করা বরদানের কারণে হচ্ছে। মহারাজ, এখন শুধু কুবের দেবী আপনাকে সাহায্য করতে পারে। আপনাকে কুবের দেবকে আহ্বান করতে হবে। ওম কুবেরায় নমঃ। ওম কুবেরায় নমঃ। চোখ খুলো কংস। তুমি তো খুব শীঘ্রই আমাকে আবার স্মরণ করলে কংস। কি হয়েছে? প্রণাম কুবের দেব। আপনার বরদান অনুযায়ী আমি যদি ভোজন স্পর্শ করি সেটা সোনা হয়ে যাচ্ছে। আপনার দেওয়া বরদানের কারণে আমায় ক্ষুধার্ত থাকতে হচ্ছে। কৃপা করে আপনার বরদান ফিরিয়ে নিন। এটা কোনো খেলা নয় কংস। তুমি যখন চাইবে যেটা চাইবে ফিরিয়ে দেবে। বরদান দিয়ে কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আপনারা সমস্ত দেবতাগণ সব সময় আমার সঙ্গে ছল করেন। চাই না আপনার বরদান। আপনার বরদান ফিরিয়ে নিন। যদি তুমি এতটাই ব্যাকুল হও তাহলে আমি তোমার উপর দয়া করে আমার দেওয়া বর আমি ফিরিয়ে নিতে পারি, কিন্তু তোমাকে সেই সব স্বর্ণ ফিরিয়ে দিতে হবে যেগুলো তুমি আমার বর থেকে প্রাপ্ত করেছো, তাও আবার বেশি মাত্রায় কর প্রদান করে। যে স্বর্ণ তুমি অতিরিক্ত কর হিসেবে আমাকে দেবে সেগুলো আমার বর থেকে প্রাপ্ত করা স্বর্ণর মধ্যে যেন না হয়। সেই স্বর্ণ কংসের রাজকোষ থেকে যেন দেওয়া হয়। এত বিপুল স্বর্ণ আমি কোথা থেকে আনবো? আপনি পুনরায় ছল করছেন কুবের দেব। যখন নিজের প্রজাদের থেকে কর নাও আর কর দেওয়াতে তাদের বিলম্ব হলে তখন দ্বিগুণ কর নাও কি না বলো কংস? তাহলে যদি তুমি চাও যে বর আমি তোমাকে দিয়েছি তা আমি ফিরিয়ে নিই, তাহলে কাল প্রভাতের মধ্যে আমাকে আমার সমস্ত স্বর্ণ অতিরিক্ত করের সাথে আমায় ফিরিয়ে দাও। যদি তোমার বিলম্ব হয় তাহলে পরিবর্তে তোমাকে দ্বিগুণ কর আমায় দিতে হবে। কুবের দেবকে আমার রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দেওয়ার জন্য আমায় গোকুলবাসীদের দেওয়া স্বর্ণ মুদ্রা ওদের কাছ থেকে ফেরত নেওয়ার জন্য পরিকল্পনা করতে হবে। মহারাজ কংস আপনাদের নিজের জমিতে কাজ করিয়ে আর আপনাদের সাথে এরকম ব্যবহার করে আপনাদের পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষা? অর্থাৎ আপনাদের ধৈর্য আর সামর্থ্যের পরীক্ষা। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা অসফল হয়েছেন। আর এই মহাবলী কংস কখনো এমন শক্তিহীন অসমর্থ লোকেদের সঙ্গে কাজ করতে চাইবে না। তোমরা সব গোকুলে ফিরে যেতে চাও, তাই না? তো যাও, কিন্তু মনে রেখো তোমরা এখনো পর্যন্ত যতগুলো স্বর্ণ এই মথুরা থেকে পেয়েছো সেগুলো পুনরায় ফিরিয়ে দিতে হবে।